হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। নমস্কার, আদাব সবাইকে। এই যে দেখতে পাচ্ছ, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখন মাছগুলো আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেই মাছগুলো এখন কড়াইতে একটা একটা করে দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এক সাইড ভাজা হয়ে গেছে, এখন অন্য সাইডও আমি ভেজে নিচ্ছি উল্টিয়ে। তো বন্ধুরা, আজকে আমি রুই মাছের একটু তেল ঝাল রান্না করব, আলু দিয়ে পেঁয়াজ দেব, সাথে আরও বাকি মশলাগুলো অ্যাড করব। আর আজকে সম্পূর্ণ আলাদাভাবে মাছটা রান্না করব, তোমরা দেখতে থেকো। আর এইভাবে রান্না করলে ভীষণ মজা লাগে। আগে বুঝতাম না, এখন প্রায় সময় এইভাবে মাছটা রান্না করি। আর আমাদের ঘরে তো রুই মাছ কয়দিন পর পরই নিয়ে আসে, প্রত্যেক মাসে একটা করে রুই মাছ আমাদের আনা হয়। আর আজকে দেখো, এই যে আলুগুলো কেটেছি খুব মোটা মোটা সাইজের। এই আলুগুলো একটা দুটো করে দিলেই হয়ে যায়, একটু ঝোল। আর দুই টুকরো আলু, এক টুকরা মাছ, এতেই তরকারির ফ্লেভারটা খুব ভালো হয় আর খেতে অসাধারণ লাগে। আর এই যে দেখতে পাচ্ছ, আমি আলুগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। আর এই আলুর ভাজার মধ্যে আমি কিছুই দিইনি, যে মাছ ভাজা তেলটা ছিল তার মধ্যেই ভেজেছি। আর এখন আমি দিয়ে দেব ঝুরি করে রেখেছি পেঁয়াজটা ভালো করে ঝুরি করে কেটে নিয়েছি, যাতে তরকারির সাথে মিক্সড হয়ে যায়। আর এখানে আমি আজকে অর্ধেকটা পেঁয়াজ বেটে দেব, আর অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি ভাজা। তো এই যে আদা বাটা দিলাম, আদা বাটা তেলের মধ্যে ছেড়ে দিলে আদার ফ্লেভারটা খুব ভালো আসে। আর এই যে দেখতে পাচ্ছ রসুন বাটা, এই রসুন বাটাটাও দিয়ে দিলাম আদার সঙ্গে, কারণ রসুন বাটার একটা উগ্র গন্ধ থাকে, সেটা চলে যাবে। আর একটু আদা রসুন ভাজা ভাজা করে তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। এই যে পেঁয়াজ বাটাটা পুরোটাই দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ, আমি এখন অনেকটা ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ বাটাটা। আর আদা রসুন বাটা একসাথে ভেজে নিয়েছি। এখানে দিয়েছি লবণ, ধনিয়া জিরার গুঁড়ো, হলুদ, মরিচ একসাথে দিয়ে আমি এই যে এটাকে একটু জল দিয়ে গুলিয়ে দেব। এটাকেও মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে একেবারে তেল ছেড়ে দেবে যখন, তারপরে আমি আলুগুলো দিয়ে দেব। আর একটু জিরা বাটা এক্সট্রাভাবে দিয়ে দিলাম। জিরা ধনিয়ার গুঁড়ো তো দিয়েছি, এখানে একটু বাটা জিরাও দিলাম, কারণ জিরার পরিমাণটা মশলার মধ্যে, গুঁড়ো মশলার মধ্যে একটু কমই থাকে, তার জন্য একটু জিরা বাটা দিলাম। আর আজকের মশলাটা একটু গ্রেভি ঝোলটা হবে, খুব ভালো লাগবে খেতে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখন আলুগুলো দিয়ে দিয়েছি, ভাজা আলুগুলো। এগুলো দিয়ে আমি ভালোভাবে আবার খানিকটা কষাবো। তো কষানো হলে আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছ, আমি অনবরত নাড়তে নাড়তে কষাতে একদম তেল ছেড়ে দিয়েছে মশলার। আর এই যে জলটা শুকিয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিলাম। ঠান্ডা জলই দিয়েছি, হালকা কুসুম গরম জল দিলেও এতে ভালো হয়। আর এই যে দেখতে পাচ্ছ, আলুগুলো মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল দিয়েছি, এখন ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা উঠিয়ে, ঢাকাটা দেখালাম না, বলক আসার পরে আমি তোমাদেরকে দেখালাম, মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়েছি, সাথে কটা কাঁচামরিচ দিয়েছি চেরা। তো এখন এ পর্যায়ে আমি তরকারিটাকে একটু ঢেকে দেব, তারপরে ঢাকনাটা উঠালাম। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন এটাকে আমি আরেকবার সম্বার দেব। তো এই সম্বারের মধ্যে আমি কি দেব? পাঁচফোড়ন। এই যে দেখতে পাচ্ছ পাঁচফোড়ন, এই পাঁচফোড়ন দিয়েছি। এর মধ্যে দুটো শুকনো মরিচও চাইলে দিতে পারো, দুটো তেজপাতাও দিতে পারো, কিন্তু আমাদের ঘরে তেজপাতা খায় না, এজন্য আমি দিলাম না। আর এই যে সম্বারটা দিয়ে দিলাম। আর এই তরকারিটা একদম অসাধারণ একটা স্বাদ আর অসাধারণ একটা ফ্লেভার আসে। বিশ্বাস না হয় ট্রাই করে একদিন দেখবে, অবশ্যই খেতে পারবে। আশা করি সবারই ভালো লাগবে, এভাবে একদিন খেয়ে দেখো, ভীষণ সুস্বাদু হয়েছে তরকারিটা, পাতে নিলেই বুঝতে পারবে একবার খেলে। আর এই যে দিয়ে দিলাম সামান্য জিরার গুঁড়ো। এখন আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ, তরকারিটা দেখতে খুব অসাধারণ হয়েছে, ক্যামেরা তো অতটা ভালো দেখা